আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সুমন, যাও কই তুমি? স্যার যাইতেই কি এখন যা হুনি টুনি মেম্বারের নামে সমাজে থাহাই বড় এখন যায়। ঠিক আছে, এটা তো আমি শুনছি, ঠিক আছে। এখন এলাকার মুরব্বী মানুষ, আমরা তো বেশি কিছু কইতেও পারি না, না কইও পারা যায় না, ঠিক আছে। এবার করলে তো সমাজে গুনে হইলে আমাকেই হওয়া লাগবে, ঠিক আছে। এটা এটা সম্ভব না, এটা দেখা লাগবে, এটা কি করা যায়। এখন স্যার বেডাই রয়েছে বিষ দিয়ে আসে, বুঝলেন। আর মেম্বারে যে কুকর্ম করতে আছে ওই বউডর লাগে, এতে তো যুব সমাজ ধ্বংস হয়ে যায়। এখন আমরা যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরাও তো কিছু করতে পারতাছি না। আপনার মতো যদি গণ্যমান্য ব্যক্তি আমগুলোকে নাশ থাকেন, ঠিক আছে। তো হইলে আমি আছি, ঠিক আছে। তোমরা যা করো, ঠিক আছে। ওই ঠিক আছে, তোমরা ভালোই করছো, উদ্যোগ নেছো, ঠিক আছে। আমি এটা তোমাকে লাগে আছি। আমি ব্যাপারটা আমার মাথা আছে, তোমরা ইহেরো না, ঠিক আছে। আমার স্কুলের সময় আছে, আমি স্কুলে দেখি। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো আমার এদিকে কুত্তে কামড়াই হতেছে। এ কাকু, কি তোর ভয়েস কি কুত্তা না গাই বাবা? ওদিকে আমার কুত্তে কামড়তেছে আর আমরা ঘরে কুত্তা কামড়ালে ভাই যাই যে জয়েন বল। তোর কানে কুত্তা কামড়াইছে। কামড়াইছে চল দেখান যাইবে না। কোনটা করে কামড়াইছে? না দেখান যাইবে না। আয় দেই আর দেখান যাইবে না। না না আমরা পেরেশার বাইরে যাবে, দেখতে না। আরে না বেটা, আর না না সত উঠে যাবে। আল্লাহ বাপ, তাহলে পরিশোধে দাও ওই ডাক্তার আছে, হ্যাঁ ইনজেকশন দেবেন। তোর কুত্তে কামড়াইলি কেমনে? আয় তুই কি কুত্তলা কামড়ি কর? না না কুত্তল্লা কামড়াই না। ওই যে আমি লতিফের বউর ওই যে কার্ডটা দিলেন না, হ্যাঁ স্লিপের কার্ড, হ্যাঁ। ওই কার্ডটা দিয়েই তো গেছি। হ্যাঁ। আর দেই ওই বিয়ে হচ্ছে নতুন বউটা কেমন গেছি, এর মধ্যে বড় দ্বারা একটা কুত্তাই খাবল করে মোর পা পাশে একটা কামড় দিয়েছে। হ্যাঁ তুই দিবি বেটা, তুই উৎকর দিতে গেলি কা? আয় ওই আমের লোক আমি কইছেন না দেখতে যাইতে, এই চুপ করে দিছি। মোর কি দোষ? মুখ কি জানি ওই কুত্তা আছে। ওই কার্ড দিয়েছি, এবার মরে যা আপনার ধরে লতিফের ওই একসের হাঁপায় একসের কান দে মেম্বার চাষায় আনাকা, মেম্বার চাষায় আনাকা। আমি কবে গেছেন এখনো জানি না। একসের কান দে আমার ফেকে মুখ কইছে আইবি এনে। হ্যাঁ না ওই যে জামগানে বিয়েলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ওই আপনি তার যে টাকা কয়টা রাখছিলাম না, এই টাকা কয়টা দেন। হ্যাঁ অত সরা খাওয়া দে, টাকা নিবি কার মোস্তানের না দেই সরা খাওয়া দরছ না ভাই মোস্তান না, টাকা দেন। তা দেবো তো টাকা, এত সরা খাও। এ তুমি টাহা পাবা, টাহা নেবা। ওই আগামী ভাদ্র মাস পারবে পারবে মনে হয় না, পারবে না। না না টাহা নেই, তুমি যাও। কেমন কথা চাচা? আপনার দ্বারা টাকা থুইছি, এমন না যে আপনার দ্বারা টাকা উদ্ধার চাইছি বা মোর টাকা দেবেন, আপনি উদ্ধার চাইছি হেয়ে দেবেন। আপনার দ্বারা জমা টাকা থুইছি হেয়ে দেবেন, হেয়ে চাইছি। আবার হাতে আবার ওই কি ভাদ্র মাস, কি আবার হইলে যে মাঘ মাস। তা সেটা কি আমি অস্বীকার করছি যে তুই যে টাকা আমার দ্বারা থুইছ? কইছি তো দেবো। তা হ্যাঁ একার মোস্তানের না জানে, তুই জানে তুই হয়ে গেছ। হ্যাঁ এই সমস্ত কথা পাইছ না পাওনা, এই আপনার দ্বারা জমা টাকা চাইছি, হাতে আবার মোস্তানের কি আছে? যা ওই দিম আনে, ওই যা কইছে ওই ঠিক ওই এই খেলে দিম। এই আপনার দ্বারা যে 50,000 টাকা দিছি। 50,000 টাকা? হ্যাঁ 50,000 টাকা সাক্ষী তোর আছে? তা সাক্ষী আছে না? কেটা সাক্ষী কেটা? এবার তো সামনে পাই তো দিলাম টাকা। আল্লাহর কি রে আমি জানি না, মুই দুসুখ দেহি নি মোর সই হেলে নেবা হইবে। সাক্ষী নাচ টাকা কেমনে উসল করতে হয় আমি ভালো করে বুঝি মেম্বার চাচা। হ্যাঁ তাই যা যা যা, তাই উচ্ছল করিস। তুই যা। এ তুই ঠেলে দাও কে রে? আয় এই মেম্বার সাসারে ঠেলে দাও তুই।
তুই আইস আইস তোর নাম একজন মোর নাম কিছু না তোর নাম 50 জন আমি খাই গেলে আমি লন দি আর বলে টাকা পাইবি মান দি আচ্ছা, 20 টাকা। মোর কাটা টাকা দিয়ে মোর টাকা লাগবে কাটা হ্যাঁ দিস। কিলা মেম্বারের সামসার গোনা এ সামসাই সাথীতে মুখ ডাকছো তা এদিকে এদিকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম দিয়ে লাভ নাই, ওই যে তোমার ওই মেম্বারে যে লতিফের বললো যে লটর বটর করে তার লগে তুমিও জড়িত আছো। এই তুই মরে যা কাউ পা মুই মান্য নি মুই ফেরেস্তার নাম লোকটার নামে একটা বাজে কথাও কবি না দুইবার অস করে রইছে নিষ্পেপ একটা মানুষ ওর নামে একটা বদনাম কবি না কইয়ে দিলাম মোর নামে যা কাউ ক খবরদার বুঝবো মানে তো পরে, আগে যে ভেদিনকে যে কালকে যে গেলাম যে টাহা দিছি তোর সামনে বই দিছি না, এটা তুই অস্বীকার করছো তো এখন খারাপ। এ মেম্বার চাচা বাইরে গুরু করে ভিডিও দিতে করতে ফলে আন মাস্টার চাচা বলো। এলাকার মধ্যে যে একটা উৎপাত শুরু করছে ওই মেম্বারে, এত দেই যে যুব সমাজটা একেবারে ধ্বংস করে হেলাইবে। আমরা হইলাম যাই এই যুব সমাজের বাপ মা, আমরা যেটা করমু আমগো কাছটি হলে যাই এইটা হলে যাইয়া যুব সমাজ এবং হলে যাইয়া কিশোররা এটি শিখবে। তাই হ্যাঁ এলাকার একজন প্রতিনিধি হইয়া যদি ওই শুনছি যে লতিফের বল লাগে বলে সম্পর্ক করে, কেন এটি কি ঠিক? এটি তো ঠিক নয়, কি বুঝছো, এদের একটা কিছু করতে হইবে। তোমরা এলাকার পোলাপান ঠিক আছে, তোমরা যদি এইটা না ধরিয়ে দেও, একজন না ধরাই দিলে এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ওদিকে কি হয়েছে শুনছেন আপনারা? কি হয়েছে? ওদিকে লতিফের ঘর দেয়া মেম্বারে দৌড়িয়ে নামছে, মোরা দেখছি কতক্ষণ উৎপত্তি রয়েছি যে ঘর দিয়ে গেলে কিটা যাই দিয়ে কি মেম্বারে দৌড়িয়ে নামছে, নামিয়া হে ওই খাল খোল ভাঙ্গে হে ওকুল ধরছে। মোরা কোন রোমের লড়াইতে ধরতে পারিনি, কষা ভাঙ্গে লড়াইছি, ধরতে নি লগে আর ওক কই আনলে হ্যাঁ হেগর ঠিক পেইনি, হেগ ওকুল পলাই নিয়ে আসলে। তাহলে কাজ কর, তোরা আবার ওতে থাক ঠিক আছে। যদি হাতে নাতে না ধর তাহলে তোর বিচার করা যাবে না, কিছু বুঝো নাই? হয় কাকু তাহলে তোরা হাতে নাতে ধরবি। এবার আমার খবর দিস, আমি যাবো মানে এটা আছে তোরা যা ঠিক আছে। হাতে হাতে ধরবি, আমি দেখতেছি ব্যাপারটা আর লই আমি যাবো মানে। আচ্ছা যাই পরে বি ধরলে কিন্তু আপনাকে বিচার আগে মোর এক লাথা দিয়ে দেব, যাদের মেম্বার কিন্তু মানবো না। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাইবে তোরা যা। আচ্ছা ঠিক আছে। স্যার শুনলেন তো পোলাপানে কি কয়, যেমন মেম্বার উৎপাত করতে আছে এমন উৎপাত করতে আছে। ওই যেন কইলে না যে আর এক লোক যে দেহি নাই, লোকটা হইলে যাইয়া মেম্বারের চামচা রাজাক্য, বুঝলেন? এখন আমরা এই যুব সমাজ মিলিয়া একটা চিন্তা ভাবনা করছি যে এটা সম্পূর্ণ দায়ভার মনে করেন আমরা মেম্বারের সাথে
করতে যাব না, আপনার উপরে দায়ভারটা দিতে চাই, আপনি একটু মেম্বারের সাথে কথা বলেন। আচ্ছা আমি মেম্বার, মুরব্বী মেম্বার তো বুঝলো, ওনার তো বেশি কিছু পাওয়া যায় না, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে ওনার আমি আনমনে আমার বাসায় আনিয়া ওনারা বুঝি টুবি বল মনে, যদি হ্যাঁ পর যদি না হন হ্যাঁ পর তোমরা যা করো করো, ঠিক আছে। মার গিয়া যা হরো, হ্যাঁ আমার দ্বারা রিক দেওয়া লাগবে না, আর তোমরা যা করো করবা না। আমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যেমন আমাদের এই নাটকটার ভিতরে যে মেম্বারের যে চরিত্র দেখছেন, এই চরিত্র যদি লোকজন এলাকার ভিতরে থাইকে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা পুরুষ লোক প্রবাসে কখন যায়? যখন তার সংসারে অভাব অনটন পড়ে, সে মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে তারপরে সে বাহিরে যায় তার সংসারকে ভালো রাখার জন্য। অতএব এই সংসারটারে আপনি নষ্ট করেন না ভাই, এটা আপনার কাছে অনেক অনুরোধ। যদি পারেন ওই লোকটারে, ওই দূরপ্রবাসী যে থাকে তার স্ত্রী সন্তান ও বাপ মাকে যদি কোনো প্রকার একটু সাহায্য করতে পারেন, ওই সাহায্যটু করেন, কিন্তু খারাপ চরিত্রে কেউ হাত বাড়িয়েন না।